লাগে বাস ওকে আলে কাঁদছো কেন মা? কাঁদে না, বাবা চান করছে। অনিশের সাথে দেখা করবো, ঠাম্মার সাথে দেখা করবো করে আসবো। ওরা ঠাম্মাকে বলবে আমি ঠাম্মাকে খুব ভালোবাসি। হ্যাঁ, তুমি লক্ষ্মী হয়ে থাকবে, দুষ্টুমি করবে না। না, একদম কাঁদবে না। বি আ গুড গার্ল, বি আ স্ট্রং। অনেক এনজয় করবো। ও তুমি সাবধানে যেও বাবা। থ্যাংক ইউ। বাবা চলে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে না? আহানার এই 2.5 বছর বয়সে প্রথম আহানা ওর বাবাকে ছেড়ে থাকবে। তোর বাবা এখন ইন্ডিয়া যাচ্ছে, কারণ তোমরা অনেকেই জানো যে আর অর্পণের ফোনটা চুরি হয়ে গেছিলো। আর এখানে ইউকের সিম চুরি হয়ে গেলে তো ইজিলি এখানে পাওয়া যাবে, বাট ওর ফোনে ইন্ডিয়ার সিমটাও লাগানো ছিল, যেটা আমরা ইউকেতে ইউজ করতাম। তো সেই ফোনটা যেহেতু চুরি হয়ে গেছিলো ফোনের সাথে, তো সেটাকে নিতে গেলে একমাত্র উপায় ইন্ডিয়া যেতে হবে, তাছাড়া কোনোভাবেই সিমটা পাওয়া সম্ভব ছিল না। আর ইন্ডিয়ান সিম তো অলওয়েজ দরকার পড়ে, ইন্ডিয়ার সমস্ত কিছু করতে জানোই ইন্ডিয়ার সিম দরকার। সেই জন্য অর্পণকে একটা এমার্জেন্সিতে যেতে হলো, আর আমাকে আর মেয়েকে এখন একা থাকতে হয়েছিল। তো মেয়ের কাছে এটা খুব বড় একটা ব্যাপার ছিল, কারণ মেয়ে বাবাকে ছেড়ে কখনোই থাকেনি, আর বাবা অন্তপ্রাণ। প্রথমেই দেখলে তোমরা সোনা থেকেই কখন কান্নাকাটি জুড়েছিল। তাই ওর মন ঠিক করতে ওকে আমি নিয়ে গেছিলাম এয়ারপোর্টে ওর বাবাকে মানে ছেড়ে আসতে। আর এটা অলওয়েজ হয় যখনই অর্পণ কোথাও গেছে, আগেও অনেকবার, তখন আমি ওকে অলওয়েজ একা যেতাম, গিয়ে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসতাম। সচরাচর মেয়েদেরকে লোকেরা ছেড়ে দিয়ে আসে, বাট আমি অলওয়েজ অর্পণকেও ছেড়ে দিয়ে আসতাম। তাই আজকে মেয়েকে নিয়েও আমরা সেটাই করলাম, ওকে ছেড়ে দিয়ে এলাম। তো অর্পণ বাড়ি যাওয়ার সময় কিছু বাড়ির লোকেদের জন্য এখানে চকলেটসও কিনে নিচ্ছিল ডিউটি ফ্রি থেকে। আর এই লন্ডন এয়ারপোর্টের মধ্যে আমরাও ঢুকতেই পেরেছিলাম, আমাদের বাড়ি থেকে যাতায়াতটাও অনেক ইজি হয়, কারণ টিউবে করে যাওয়া আসা করা যায়। সো বাবাকে ছেড়ে এবার ফাইনালি আমি মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসছি। দেখা যাক কীরম থাকে, তোমাদেরকে জানাবো।